আজকে আমরা বিশেষ্য পদের পরের পার্টটাতে চলে যাচ্ছি। দেখো এখানে রয়েছে জাতিবাচক বিশেষ্য। ২ নম্বর অধ্যায়টা কি আছে? ২ নম্বর পয়েন্ট আছে জাতিবাচক বিশেষ্য। ইংলিশে যেটাকে আমরা বলছি কমন নয়। কি বলেছে? যে পদ দ্বারা কোনো একজাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় তাকে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য, যেমন মানুষ, গরু, পাখি, পর্বত, নদী ইত্যাদি বোঝায়, ইত্যাদি প্রভৃতি। তাহলে কি বলেছে? যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী অর্থাৎ যে কোনো একটা প্রাণীর প্রজাতিকে বোঝাবে বা পদার্থের সাধারণ নাম, এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় তাকে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য, তাকে কি বলে? বস্তুবাচক বিশেষ্য বা দ্রব্যবাচক বিশেষ্য বা জাতিবাচক বিশেষ্য। অ্যাকচুয়ালি বস্তুবাচক দ্রব্যবাচক না, এটা হবে কি জাতিবাচক বিশেষ্য। এটা একটু তুলতে মিস্টেক, হ্যাঁ, এটা একটু কাটা হয়ে যাবে, একটু লিখে দাও। জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক হবে না, এটা হবে জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য বলে। তাহলে যে পদ দ্বারা এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় তাদেরকে আমরা জাতিবাচক বিশেষ্য বলি। যেমন মানুষ, পুরো মানুষকে বোঝাচ্ছে। যেমন গরু, পুরো গরুর যে জাতি সেটাকে বোঝাচ্ছে। তারপর যেমন কি আছে পাখি, তাহলে পুরো পাখিগুলোকে বোঝাচ্ছে। যেমন রয়েছে কি পর্বত, তার মানে পুরো পর্বতগুলোকে বোঝাচ্ছে। যেমন নদী, তার মানে যত নদী আছে সবগুলোকে বোঝাচ্ছে। যেমন ইংরেজ, যেমন ইংরেজ একটা জাতি, এটাকে বোঝাচ্ছে। তাহলে জাতিবাচক বিশেষ্য বলতে যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের নাম বোঝায়। যেমন নদীরা, তাহলে এটা কি জাতিবাচক বিশেষ্য। কিন্তু নদীর নাম যদি উল্লেখ করে দেয় তখন কিন্তু সেটা নামবাচক বিশেষ্য হয়ে যাবে। যেমন নদীর নাম যখন উল্লেখ করবে, ধরে নাও নদীর নাম বললো যে গঙ্গা নদী, তখন কিন্তু আমি সেটা সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্যে যাব। কিন্তু আমি যদি বলি নদী আমার খুব ভালো লাগে, দেখবেন নদীকে, নদী বলতে জাতিবাচক বিশেষ্যকে বোঝানো হচ্ছে। কিন্তু যদি বলি আমি গঙ্গা নদী খুব ভালো লাগে আমার, তখন কিন্তু গঙ্গা নদীর ক্ষেত্রে তখন সেটা গঙ্গা যখন বলবে তখন সেটা সংজ্ঞাবাচক বা নামবাচক হয়ে যাবে। কিন্তু আমি যখন বলবো যে নদী আমার খুব ভালো লাগে, তাহলে তখন সেই শুধু নদীটাকে জাতি বোঝাচ্ছে। অর্থাৎ নদী বা আমার ভালো লাগে মানে আমার যে কোনো নদী হতে পারে, যেটা নির্দিষ্ট কোনো নাম নেই। তাই এটাকে কি বলা হচ্ছে? জাতিবাচক বিশেষ্য কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য। তাহলে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য কি হচ্ছে দেখো। বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য বলা হয়েছে যে পদ বেশ কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায়। যে পদ বেশ কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায়, বেশ কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় তাকে আমরা কি বলছি? তাকে আমরা দ্রব্যবাচক বা বস্তুবাচক বিশেষ্য বলছি। তাহলে যে পদ দ্বারা বেশ কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, সমষ্টি মানে হচ্ছে একসঙ্গে সবকিছুকে বোঝায়, তখন সেটাকে আমরা কি বলছি? বস্তুবাচক বিশেষ্য বা দ্রব্যবাচক বিশেষ্য বলছি। এই জাতীয় বস্তুর ক্ষেত্রে বস্তুর সংখ্যা বস্তুর পরিমাণের উপর নির্ণয় করা হয়, যথা হচ্ছে বই, খাতা, কলম, থালা, বাটি, মাটি, চাল, চিনি, পানি, লবণ ইত্যাদি। তাহলে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য কি? যে পদ দ্বারা কোনো কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় তাকে আমরা বস্তুবাচক বিশেষ্য বা দ্রব্যবাচক বিশেষ্য বলি। এই জাতীয় বস্তুর সংখ্যা ও পরিমাণ নির্ণয় করা হয়, যথা বই, খাতা, কলম, থালা, বাটি, মাটি, চাল, পানি, লবণ ইত্যাদি কাজে আমরা কিন্তু বোঝাতে পারি। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট টপিক, যেটা সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য বা ইংরেজি বলা হয় এটাকে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। তাই কি বলছে দেখো, যে পদে ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় তাই সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে যে পদে ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায়, কোনো একটা ব্যক্তিকে এবং প্রাণীর একসঙ্গে সমষ্টিকরণকে বোঝায়, তখন সেটাকে আমরা সমষ্টিবাচক বিশেষ্য বলছি। যথা কি হচ্ছে সভা, জনতা, সমিতি, সমাজ, পঞ্চায়েত, মিছিল, ঝাঁক, বহর, দল ইত্যাদিকে আমরা কি বলছি? সমষ্টিবাচক বিশেষ্য বলছি। মানে সমষ্টিবাচক বিশেষ্য বলতে আমরা তাহলে কি একসঙ্গে বোঝাবে। যেমন জনতা, আমি যদি একটা এক্সাম্পল নেই, জনতা, সভা, সভা হচ্ছে মানে অনেক লোক, সবার মধ্যে দেখো অনেক লোক থাকে, একসঙ্গে অনেক লোক সবার মধ্যে থাকে। জনতা, জনতারা জনতারা মিছিলে এসেছে, তাহলে এখানে জনতা বলতে অনেক মানুষকে বোঝাচ্ছে। আর অনেক মানুষ মানে একসঙ্গে যুক্ত হয়েছে, তাই এটাকে সমষ্টিবাচক বিশেষ্য বলা হচ্ছে। সমিতি, সমাজ, সমাজ বলতে সমাজের যত ধরনের মানুষ আছে সব মানুষকেই বোঝাচ্ছে, তাই এটা সমষ্টিবাচক বিশেষ্য। পঞ্চায়েত, পঞ্চায়েত বলতে পৃথিবীর যত পঞ্চায়েত আছে সমস্ত পঞ্চায়েতকেই বোঝাচ্ছে। যেমন মিছিল, তাহলে মিছিলের মধ্যেও আমরা কি বলবো? সমষ্টিবাচক। করে মিছিলের মধ্যে প্রচুর লোক থাকে। ঝাঁক, যেমন যদি বলি এক ঝাঁক পাখি, এক ঝাঁক পাখি মানে হচ্ছে
ওই এক ঝাঁক পাখির মধ্যে অনেক পাখি রয়েছে। তারপরে রয়েছে বহর, তারপরে রয়েছে দল, মানে একদল। একদল আসছিস, তো আমরা বলি না যে একদল আসছিস কেন? একদল মিন্স হচ্ছে কি, একদল মিন্স হচ্ছে আমাদের যে কতজন আছে একসঙ্গে, সেটা হচ্ছে আমাদের একদল, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য কি বলেছি দেখো, যে বিশেষ্য পদে, ভাববাচক বিশেষ্য বলা হয়েছে যে বিশেষ্য পদে, যে বিশেষ্য পদে কোনো কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়। যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে আমরা কি বলছি, ভাববাচক বিশেষ্য বলছি। যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে আমরা ভাববাচক বিশেষ্য বলছি বা ভাববাচক বিশেষ্য বলে। যাতে কি বলছে, যাওয়ার ভাব বা কাজ, যেমন গমন, এটাকে কি বলা হচ্ছে, ভাববাচক বিশেষ্য। তাহলে কোনো কিছু কি বলছে, যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়। কোনো ক্রিয়ার ভাব, মানে কোনো কাজ করার ভাব বা কোনো কাজের ভাব প্রকাশিত হয়, তাকে ভাববাচক বিশেষ্য। যেমন গমন, মিন্স হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া। তাহলে এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কাজের ভাব প্রকাশ পেয়েছে। যেমন হচ্ছে ভোজন, মানে হচ্ছে খাওয়া। তাহলে খাওয়ার যে কাজ, সেই কাজটাকে বোঝানো হচ্ছে। শয়ন, মানে কি, ঘুমানো। তাহলে ঘুমানোর যে কাজ, সেটা বোঝানো হচ্ছে। দর্শন, মানে দেখা, সেটাও কিন্তু আমার দেখা হচ্ছে দর্শন। তারপরে কি, দেখা, শোনা। দর্শন মানে, এখানে দর্শন বলতে দেখা বোঝাচ্ছে, দর্শন মানে হচ্ছে মিট করা বোঝাচ্ছে, ঠিক আছে, সেটাও বোঝায়। তাহলে ভোজন মানে কি, খাওয়া, একসঙ্গে খাচ্ছে। তারপরে শয়ন, তারপরে দর্শন, তারপরে দেখা, তারপরে শোনা, এগুলো সবগুলো কি ভাববাচক বিশেষের মধ্যে পড়ে। আবার আহ ধাতুর বা প্রতিবাদকের আই প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য গতি। তো ধাতু আমাদের লাগবে না, তোমরা খালি এতটুকু মনে রাখো যে ভাববাচক বিশেষ্য হয়, ঠিক আছে। নেক্সট দেখো গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য, ঠিক আছে। দেখো গুণবাচক বিশেষ্যের মধ্যে কি বলছে, যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায় তাই হলো গুণবাচক বিশেষ্য। তাহলে গুণবাচক বিশেষ্য কি, যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়। যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায় তাই হলো গুণবাচক বিশেষ্য। যথা মধুর মিষ্টত্বের গুণ, এটাকে বলা হয় মধুরতা। মধুর মিষ্টত্বের গুণ, এটাকে বলে মধুরতা, অর্থাৎ এটা একটা গুণবাচক বিশেষ্যের মধ্যে পড়ছে। সৌরভ, স্বাস্থ্য, যৌবন, তারুণ্য, তারল্য, সুপ্ততা, সুখ, দুঃখ, উৎকর্ষ, এগুলো সবগুলো কিন্তু গুণবাচক বিশেষণের মধ্যে পড়ছে। তাহলে কি, স্বাস্থ্য, ঠিক আছে। তারপর হচ্ছে যৌবন, তারপরে রয়েছে তারুণ্য, মানে ইয়ং, তারল্য মানে তরল, তিক্ততা মানে তিতা, সুখ মানে হ্যাপি, দুঃখ মানে স্যাড, উৎকর্ষ, এগুলো সবগুলো কি গুণবাচক বিশেষের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো গুণবাচক বিশেষের মধ্যে তোমরা কিন্তু এগুলো কিন্তু একদম পুরো ঝরঝরে রিডিং করে নিবা। দেখো গুণবাচক বিশেষের মধ্যে আমাদের আরো কিছু আছে, যেটা তোমাদের আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা লিখে নেবে। দেখো গুণবাচক বিশেষের আমি কিছু উদাহরণ দিচ্ছি। গুণবাচক বিশেষ, প্রথম উদাহরণটা তো এটাই বলা যায় যে সততা। এটার সাথে যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আমি বলতে পারি সততা মানুষের সবচেয়ে বড় গুণ, এটা হতে পারে। যেমন দয়া, এটা হতে পারে দয়া। দয়াটা কি, দয়াটা হচ্ছে দয়া করলে মন শান্ত থাকে। দয়া করলে মন শান্ত থাকে, এটা একটা দয়া। 3 নম্বর গুণ আমি বলতে পারি জ্ঞান। জ্ঞান, ঠিক আছে, যে জ্ঞান মানুষকে উন্নতির পথে নিয়ে যায়, ঠিক আছে, সেটা বলা যায়। 4 নম্বর বলতে পারি বুদ্ধি। বুদ্ধি দিয়ে মানুষ সমস্যার সমাধান করে। 5 নম্বর বলতে পারি আমি সৌন্দর্য। তাহলে সব খাতা লিখে রেখে, সৌন্দর্য। 6 নম্বর বলতে পারি আমি সরলতা। ছেলেটা খুব সরল। 7 নম্বর আমি বলতে পারি নম্রতা। ছেলেটা খুব নম্র। তারপর বলতে পারি ভদ্রতা, ঠিক আছে, নম্রতা, ভদ্রতা। তারপরে বলতে পারি আমি কোমলতা। কোমলতা মিন্স নরম, ঠিক আছে। তারপরে আমি বলতে পারি হচ্ছে উদারতা। উদারতা। তারপরে বলতে পারি দুর্বলতা, সে খুব দুর্বল। শক্তি, এটাও হবে, শক্তি। আনন্দ, দুঃখ, ভয়, লজ্জা, ঠিক আছে, এগুলো সব কিন্তু হবে। আনন্দ,
দুঃখ, ভয়, লজ্জা, ঠিক আছে? ভালোবাসা, ঘৃণা, আশা, নিরাশা, কৌতূহল, তোমরা এগুলো সব লিখে নাও, আমি বলছি, হ্যাঁ? কৌতূহল, তার বন্ধুত্ব হবে, তারপর হচ্ছে স্বাধীনতা হতে পারে, দায়িত্ব হতে পারে, কর্তব্য হতে পারে, সম্মান, অপমান, গর্ব, বিনয়, সাফল্য, ব্যর্থতা, শান্তি, অশান্তি, ঐক্য, বিচ্ছেদ, এগুলো সবগুলো কিন্তু আমার গুণবাচক বিশেষণের মধ্যে পড়ছে। তো বিশেষের টপিক আমাদের ক্লোজ। আমরা আবার নেক্সট বিশেষণ সম্পর্কে জানবো।